যারা ট্যাক্স ফাঁকি দিতে চায় বা বিজনেসম্যানরা, আমি তো অনেক আগে থেকে বিসিসিআই করে দেখি, বিসিসিআই যখন বিজনেসম্যানরা আমরা যত ইয়ে দেয় আমাকে ট্যাক্স ফাঁকি দাও, আমার এত এত এমপ্লয়মেন্ট আমার দিও, তাতে মনে হচ্ছে বাংলাদেশের লোকসংখ্যা বোধহয় 50 কোটি হয়ে যাবে সবার এমপ্লয়মেন্ট মিলালে, এত সুবিধা চায়। আমরা সবসময় বাঙালি একটু রোমান্টিক জাতি তো, আর অস্থির থাকি আমরা, সবসময় খারাপ দেখি, আমার আগাই, তাই না, সবসময় খারাপ। আসলে ওনারা তো তুলনামূলক উপস্থাপনের উপর ডিসিশন দিবে, আসলে আপনারাই তৈরি করেন। এই যে মানে ফিলোসফি অফ ট্যাক্স, এটা নিয়ে কোনো ইয়ে হচ্ছে না, চিন্তিত প্রতিষ্ঠান হিসেবে আমার কাছে মনে হয় আমি পাচ্ছি না এনবিআরকে। মানে আমার কাছে মনে হয় যে আমি অনেক প্রায় 20 ইয়ার্স ব্যাক জালি আহমেদ ভাই ওনার রুমে যেতাম, আমি যখন জুনিয়র রিপোর্টার, এখন একটু আমি কথা বলি, সেটা হচ্ছে তখন দেখতাম যে ওই সময়ের যে এনবিআর অনেক স্মার্ট, এখন আপনাদের অফিসিয়াল অনেক স্মার্ট, তখন পাবলিশড ইনফরমেশন, প্রিন্টেড ইনফরমেশন তাও দিতে চাইত। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এখন তো অনেক ধরনের ওপেন। আপনারা একটা দেশে যে বাংলাদেশের মতো ইকোনমি, এই দেশে 18 কোটি মানুষ, হ্যাঁ, এত, এবং আমাদের কিন্তু কনজাম্পশন প্যাটার্ন একটু বেটার, আপনি ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করেন আমাদের স্পেন্ডিং টেন্ডেন্সি বেটার, ইয়ে বেটার। এই দেশে শুধু মনে হচ্ছে একটা মানে এনবিআর হলে মনে হয় যে এই যে ভাই আমাকে চোর ভাবতেছে সবাইকে, হ্যাঁ, আর আমি মনে হয় ট্যাক্স চুরি করতেছি। এই যে পারসেপশন অফ মানে ইয়ে, এটা একটা বড় ব্যারিয়ার আমার কাছে মনে হয়। আমি 2007-এ যখন যুদ্ধ চলতেছে তখন শ্রীলঙ্কাতে গেছিলাম। শ্রীলঙ্কাতে আসার সময় রাস্তার ঢালুতে মানে ওই যে সনের চালের মধ্যে একটা রিটেল দোকান, ওখানে চা কিনতে গেলাম, তো ভদ্রমহিলা আমাকে একটা মেশিনে ইয়ে করে, তারপর দেখলাম যে এটার মধ্যে ট্যাক্স আছে, সনের চালের দোকানে। তো ঢাকা শহরে আপনার যে রিটেল ইকোনমি, শুধু রিটেল ইকোনমি বাংলাদেশে যেটা, ট্যাক্স হবে মিনিমাম রেটে, আদায় হবে, অপারেশনাল এক্সেলেন্স হবে হাইয়েস্ট। শুধু বাংলাদেশের রিটেল ইকোনমিতে 10% ট্যাক্স আদায় হয় কিনা আমি সন্দেহ করি, 10% হয় না। ট্যাক্স সবাইকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স রেটের বাইরে ওই বিজনেসের দরকার নাই, ট্যাক্স রেটের বাইরে কোনো কমার্শিয়াল কিছু অ্যাক্টিভিটি হতে পারে না, সেটা মিনিমাম হতে হবে 1% আর 10%, কে দিবে 10% কি 1% সেটা হবে। যারা ট্যাক্স ফাঁকি দিতে চায় বা বিজনেসম্যানরা, আমি তো অনেক আগে থেকে বিসিসিআই করে দেখি, বিসিসিআই যখন বিজনেসম্যানরা আমরা যত ইয়ে দেয় আমাকে ট্যাক্স ফাঁকি দাও, আমার এত এত এমপ্লয়মেন্ট আমার দিও, তাতে মনে হচ্ছে বাংলাদেশের লোকসংখ্যা বোধহয় 50 কোটি হয়ে যাবে সবার এমপ্লয়মেন্ট মিলালে, এত সুবিধা চায়। সুবিধা অবশ্যই ম্যানুফ্যাকচারিং এর জন্য দিতে হবে, শুভেচ্ছা। আমার কাছে মনে হয় শুধুমাত্র ফুড ছাড়া, ফুড অ্যান্ড হেলথ মেডিসিন ছাড়া অন্য সব কিছু ম্যানুফ্যাকচারিং, সব কিছু আপনারা স্ট্রিট হন, স্ট্যাগনেটকে অপারেশনাল ইয়েতে নিয়ে আসেন। এই দেশে 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায় এক্সিস্টিং ইকোনমিতে ভেরি মাচ পসিবল। আমি প্রাইভেট সেক্টর কভার করেছি গত 25 বছর ধরে, এই জন্য আমি বললাম প্রাইভেট সেক্টরটা আমি একটু বেশি জানি, আর আমি অথরিটির সাথে কম চলেছি। এই দেশে 8 লক্ষ কোটি টাকা ট্যাক্স কোনো ইয়ে না এক্সিস্টিং ইকোনমিতে। এই অবস্থা আমরা সবসময় বাঙালি একটু রোমান্টিক জাতি তো, আর অস্থির থাকি আমরা, সবসময় খারাপ দেখি, আমার আগাই, তাই না, সবসময় খারাপ। মানে মনে হয় যে ভাই আপনার ব্যবসা করছে, ভালো না, ভালো না, খারাপ, কিন্তু আসলে এরপরে গ্রো হচ্ছে, এক্সপানশন হচ্ছে, সবকিছু হচ্ছে। আরেকটা বিষয় আপনি দেখেন যে পলিটিশিয়ান একভাবে ইকোনমিক্স দেখবে, আপনারা কিন্তু ট্যালেন্টেড জেনারেশন, আপনারা যারা আপনারা কিন্তু খুব মেধাবী, তাই না, পলিটিশিয়ানরা পরে এত মেধাবী হয় না, তাই না, আপনারা ইয়েতে এই দেশের ইকোনমি কিন্তু একজন ফেসবুক ইকোনমি, মানে ফেস পাউডার ইকোনমি। পাকিস্তানে একজন ওয়ার্কার আজকে মিনিমাম ওয়েজ পায় $133, গার্মেন্ট ওয়ার্কার, যেটা একটা ফেইল স্টেট বা উজবুক রাষ্ট্র আমরা বলি। বাংলাদেশের একটা গার্মেন্ট ওয়ার্কার আজকে বেতন পায় $99। এই যে আমার কথা উদাহরণ দিলাম, আমি একটা ভালো টেলিভিশন প্রতিষ্ঠানে কাজ করি, মোটামুটি গত 13 বছরে 1 মাসও বেতন মিসিং যায় না। বাংলাদেশের টেলিভিশন, অর্ধেক টেলিভিশন আপনার দেখা যায় হয়তো মান্থলি বেতন হয় না। এই যে আমার মতো ট্যাক্স দাতা, তাদের হিসাব করে দেওয়া যে অনেকবারে যে গত 13 বছর হয়, তাহলে ইনফ্লেশন, টোটাল ইনফ্লেশন ইনসিডেন্টের তুলনায় আমার বেতন দিতে দেখা যায় অর্ধেকের কম। আমি কিন্তু ভালো প্রতিষ্ঠানে কাজ করি, তারপরে অবস্থা খারাপ, দিন অবস্থা। এই যে ফিলোসফিতে হয়তো আমার মতো টেলিভিশন না, মিডিয়া, পেপার মিডিয়া, আরো বিভিন্ন যে প্রাইভেট সেক্টর ইকোনমিতে অনেকেই আছে এরকম, ইনফ্লেশন ইনসিডেন্টের সাথে তার আয় কমে গেছে, সে দরিদ্র হয়েছে। আমি এই কথা বলতে গিয়ে সাবেক অর্থমন্ত্রী আমাকে মূর্খ বলেছিল, আমি সার্টিফাইড মূর্খ বলা যায়। তো এই যে এই মূর্খতা দিয়ে আমি আপনার দেখলাম, প্লিজ এই ফিলোসফিগুলি দেখেন, মানে ট্যাক্সের আপনারা ফিলোসফিক্যাল প্রতিষ্ঠান হন, আপনারা ট্যালেন্টেড, আপনারা যেটা তুলনামূলক দিবেন সেটার উপর একটা বেছে নেবে পলিটিক্যালরা। আর হচ্ছে আপনার ফুড এবং হেলথ ছাড়া সব কিছুতে আপনি হার্ড হন। আমি অনুরোধ করবো ট্যাক্সের রেট বাড়াবেন না,
ট্যাক্সের রিয়েলাইজেশনটা 100% এফিসিয়েন্সি করেন। এখন ওই যে পুরানো আমার গেমিং মেশিনের মতো বিশাল ইএফডি মেশিন বসাতে হবে। একটা আপনার ওই মানে প্যাডের মাধ্যমে আপনি ট্যাক্স আদায় করে ফেলেন, সবাইকে বাধ্যতামূলক হতে হবে। হ্যাঁ, ওই যে ইএফডি মেশিন হচ্ছে না 20 বছর ধরে শুনছি, মানে সবাই আপনি দেখেন বিকাশ আজকে কত ট্রানজাকশন ডিল করছে। এভরি ট্রানজাকশন শুড বি ডিজিটাল কান্ট্রি বাংলাদেশ আপনি করেন। এভরি ডিজিটাল ট্রানজাকশন থেকে সম্ভাব্যত 70% ট্রানজাকশন থেকে যদি আপনি ট্যাক্স আরোপ করেন বাংলাদেশে, আর সব ডিজিটাইজেশন হয়ে গেল, বাংলাদেশে এখনই 10 লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায় সম্ভব।